أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والعافين عن الناس والله يحب المحسنين. صدق يا رب العالمين. যদি হারিয়ে যাওয়া কেউ ফিরে না আসে, যদি পৃথিবীর কেউ আর ভালো না বাসে, যদি হারিয়ে যাওয়া কেউ ফিরে না আসে, যদি পৃথিবীর কেউ আর ভালো না বাসে, তবে ক্ষতি কি বলো গো প্রভু আমার, তবে ক্ষতি কি বলো গো প্রভু আমার। তুমি তো রয়েছো মোর পাশে, তুমি তো রয়েছো মোর পাশে, যদি হারিয়ে যাওয়া কেউ ফিরে না আসে, যদি পৃথিবীর কেউ আর ভালো না বাসে। ফাগুনে হাওয়াই যদি আমার মন ব্যথায় ব্যথিত করে প্রতিটি ক্ষণ, ফাগুনে হাওয়াই যদি আমার মন ব্যথায় ব্যথিত করে প্রতিটি ক্ষণ, আমি তো ভুলে যাব সেই ব্যথা সেই কথা, আমি তো ভুলে যাব সেই ব্যথা সেই কথা। তোমাকে পাই যদি অবশেষে, যদি হারিয়ে যাওয়া কেউ ফিরে না আসে, যদি পৃথিবীর কেউ আর ভালো
ভাসে। হৃদয়ের খড়তাপে পড়ে যদি যায়, ব্যথার আগুনে আমি আমাকে হারাই। হৃদয়ের খড়তাপে পড়ে যদি যাই, ব্যথার আগুনে আমি আমাকে হারাই। আমি তো ভুলে যাব সেই ব্যথা, সেই কথা। আমি তো ভুলে যাব সেই ব্যথা, সেই কথা। তোমার দয়াতে যদি যাই গো ভেসে, যদি হারিয়ে যাওয়া কেউ ফিরে না আসে, যদি পৃথিবীর কেউ আর ভালো না বাসে, তবে ক্ষতি কি বলয় গো প্রভু আমার। তুমি তো রয়েছ মোর পাশে, তুমি তো রয়েছ মোর পাশে। যদি হারিয়ে যাওয়া কেউ ফিরে না আসে, যদি পৃথিবীর কেউ আর ভালো না বাসে। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় কোরআন কারীমের ৩ নম্বর সূরা আল ইমরান ১৩৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুহসিন বান্দাদের ৩টি গুণের কথা বলেছেন। আমরা আজকে গুণগুলো সম্পর্কে আলোচনা করব। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহসিন বান্দাদের প্রথম যে গুণের কথা বর্ণনা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মুহসিন বান্দাদের যে গুণের কথা বললেন, যে গুণাবলীর কথা বললেন, সেটা হলো মুহসিন বান্দা তো তারাই যারা সচ্ছলতায় আর অসচ্ছলতায় আল্লাহর পথে সব সময় দান করে। বলুন সুবহানাল্লাহ। মুহসিন বান্দারা বিপদে থাক, মুসিবতে থাক, আনন্দে থাক, উল্লাসে থাক, সব সময় আল্লাহর পথে দান করে। কারণ আল্লাহর পথে দান করার কারণে তাদের অন্তরের মধ্যে যে প্রশান্তি তারা লাভ করতে পারে, এটা অন্য কোনো কাজের মধ্যে পায় না। সুবহানাল্লাহ। মুহসিন বান্দা যদি গরিব হয়, অসংখ্য মানুষকে এই চক্ষু দিয়ে দেখলাম, আহারে কত গরিব মানুষ, অসহায় মানুষ, অভাব অনটন কাটে না, এরপরও মসজিদে যখন চলে আসে সব থেকে দামি চকচকে নোটটা আল্লাহর পথে দান করে দেয়। কারণ ওই দানের মধ্যেই মুহসিন বান্দা শান্তি খুঁজে পায়, অন্তরে প্রশান্তি খুঁজে পায়। অনেক ফকির, অনেক মিসকিনকে দেখেছি, তারাও মাঝে মধ্যেই দান করে, যদিও তারা অন্যের কাছে ভিক্ষা করে, এরপরও আল্লাহর পথে তারাও ব্যয় করে। কারণ আল্লাহর পথে ব্যয় করার মধ্য দিয়ে তারা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারে। এজন্য দান করতে হবে। দান করলেই আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের ব্যাপারে আমাদেরকে বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি,
আইয়াতিয়া আহাদুকুমুল মাউতা, মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করে দাও। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে অর্থ দিয়েছি, তোমরা সে অর্থ, সেই সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করো। মৃত্যু আসার পূর্বেই আল্লাহর পথে ব্যয় করার কথা আল্লাহ পাক বলছেন। কারণ ফায়াকুলা রাব্বি লাউলা আখবারতানি ইলা আজালিন করিব। কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যাওয়ার পরে দুনিয়াতে অর্থ সম্পদ ছিল কিন্তু ব্যয় করো নাই, তখন বলবে আল্লাহ আমারে কিছুক্ষণ সময় দিয়ে দাও, আমি আমার অর্থ সম্পদ গুলো সব তো দুনিয়াতে গচ্ছিত রেখেছি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখেছি, লক্ষ লক্ষ সম্পদ ব্যাংকে জমা করেছি, অমুক ব্যাংক তমুক ব্যাংক, এই সেই ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা করে রেখেছে। এরকম অসাধু মানুষ আছে না নাই? আছে। অনেক অসাধু মানুষ আছে আমাদের সমাজে, ব্যাংকে টাকা জমা রাখে কিন্তু আল্লাহর পথে ব্যয় করতে চায় না। আবার অঢল সম্পদ আছে, লকারের মধ্যে স্বর্ণ আছে, অনেক সম্পদ অনেক অর্থ আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আল্লাহর পথে ব্যয় করতে চায় না। তখন বলবে আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি আমার এই সম্পদগুলো তোমার পথে ব্যয় করতে চাই, তারপরেই মৃত্যু ঘটাও। আল্লাহ বলবে নো, দিস ইজ নট পসিবল এট অল, মোটেই সম্ভব নয়। মৃত্যুর সময় যখন খনি আসবে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো মৃত্যু আসার পূর্বে। আল্লাহর পথে যখন আপনি দান করবেন, দানের তো সিস্টেম আছে, হাদিসের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির বর্ণনা এসেছে, সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, সহিহুল জামির বর্ণনা এসেছে। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসে, কারোর সঙ্গে মহাব্বত সৃষ্টি করে, বন্ধুত্ব সৃষ্টি করে, এই ভালোবাসা, এই প্রেম, এই মহাব্বত শুধুমাত্র আল্লাহকে খুশি আর রাজি করার জন্য করে। আবার যে ব্যক্তি কারোর সঙ্গে বন্ধুত্ব করা থেকে দূরে সরে যায়, এড়িয়ে যায়, শত্রুতা পোষণ করে, কারো থেকে দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়া, এই শত্রুতা তৈরি পোষণ করা, এটাও শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এরপর আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কাউকে কিছু দান করে, কাউকে কিছু দেয়, এই দান, এই দেয়, এই উপহার, এই গিফট শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করে, কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়। আবার আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি মানুষকে দান করা থেকে দূরে সরে যায়, দান করা থেকে বিরত থাকে, আল্লাহর হাবিব বললেন এই চারটি গুণ যার মধ্যে আছে, শুধু আল্লাহকে খুশি করার জন্য দান করা থেকে বিরত থাকে, এই চারটি গুণ যাদের মধ্যে আছে, আল্লাহর হাবিব বললেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি যেন তার ঈমানটা পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আসে এই দান করা থেকে বিরত রাখা, এটা ছিল মুনাফিকদের কাজ, নিরুৎসাহিত মানুষ। আল্লাহ পাক কোরআন কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুন 7 নম্বর আয়াতে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষগুলো তারা ছিল খুবই দয়ালু। আনসার সাহাবীগণ যখন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল, এই আব্দুল্লাহ বিন উবাই সেদিন আনসার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিল, লা তুনফিকু আলা, তোমরা তাদেরকে দিও না, মিন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীদেরকে সহযোগিতা করো না, হাত্তা ইয়ানফাদ্দু, তাহলে দেখতে পারবে তারা নবীজির থেকে ছত্রভঙ্গ হয়ে সরে যেতেছে, নবীজি বিপদগামী। এই জন্য মুনাফিকদের সর্দার সেই সময় আনসার সাহাবদেরকে নিষেধ করে যে তাদের সাহায্য করো না, সহযোগিতা করো না।
এই সাহায্য সহযোগিতা দানের থেকে মানুষকে নিরুৎসাহিত করে, এটা মুনাফিকদের চরিত্র। আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দান করতে হবে, দানের হাত বাড়িয়ে দিতে হবে। অভাব, অনটন, মুসিবত সব সময় আল্লাহর পথে আমাদেরকে দান করতে হবে। আল্লাহর পথে দান করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত করবেন, আর মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ। নেককার বান্দাদের অন্তর্ভুক্ত যদি হতে হয়, দানের হাত বাড়াতে হবে। অভাব অনটন সব সময় আল্লাহর পথে দান করতে হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় একজন মহিলা সুন্দর একটি দামি শাল চাদর নিজ হাতে বুনিয়েছে, দামি একটি চাদর নিজ হাতে তৈরি করলেন এবং নবীজি ঘরের মধ্যে অবস্থান করছিলেন। ওই নারী সাহাবী নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চাদরটি আমার হাতে দেখতেছেন, এই চাদরটি আমি নিজ হাতে বুনিয়েছি, অত্যন্ত দামি একটি চাদর। ওগো নবীজি, এই চাদরটি আপনার প্রয়োজন মনে করে আমি তৈরি করেছি, আপনাকে আমি উপহার হিসেবে এই চাদরটি দিলাম। নবীজি, আপনি আমার চাদরটি গ্রহণ করেন এবং ব্যবহার করবেন, এটা আমি আশা রাখি। নবীজি, কেউ যখন নবীজিকে উপহার দিতেন, নবীজি তাকে উপহার গ্রহণ করতেন, কারণ তাকে অসম্মানিত করতেন না। উপহার নেওয়া এবং উপহার দেওয়া দুটাই সুন্নাহ। নবীজি চাদরটি দিলেন এবং গায়ে দিলেন। সাহাবীরা বলতেছে, নবীজি গায়ে দিয়ে এরপর বের হওয়ার পরে তাদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবী নবীজিকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহি আ'তিনিহা, নবীজি চাদরটি আমাকে হাদিয়া দিন, আমাকে উপহার দিন। চিন্তা করেন, কিছুক্ষণ পূর্বে একজন নারী সাহাবী নবীজিকে চাদরটি উপহার দিল, নবীজি মাত্র গায়ে দিলেন। আবার গায়ে দিয়ে বের হওয়া মাত্র আরেকজন সাহাবী নবীজিকে বলছে, আ'তিনিহা, নবীজি চাদরটি আপনি আমারে গিফট করে দেন, আমারে দান করে দেন, উপহার দিন। নবীজি, তিনি তো খুব দয়ালু একজন মানুষ ছিলেন, তিনি কখনো মানুষের কথা না করতেন। নবীজি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে নবীজি সুন্দর করে চাদরটি গুছিয়ে গিফট প্যাকে আবার প্যাকেট করলেন। প্যাকেট করার পরে ওই সাহাবীকে নবীজি চাদরটি দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা বলতেছে, মা আহসানতা, তুমি ঠিক করো কাজটি, এটা অন্যায় করেছো। তুমি দেখলে যে একজন সাহাবী পাশা নিয়ে নবীজিকে চাদরটি দিল, নবীজি কিছুক্ষণ মাত্র চাদরটি গায়ে দিল, দেয়া মাত্র বের হলো, আবার তুমি নবীজির কাছে সেই চাদরটি চাই, অথচ নবীজির প্রয়োজন ছিল চাদরটি। চিন্তা করেন কত বিশাল ছিল সাহাবীদের চিন্তা চেতনা। অন্যান্য সাহাবীরা যখন তাকে এভাবে দোষারোপ করলো যে তুমি কাজটা ঠিক করলে না, অন্যায় করলে, তোমার এত বড় স্পর্ধা, নবীজিকে দেয়া হলো সেই চাদর তুমি কেমনে চাইলে? এবার সাহাবী কি সুন্দর জবাব সেই দিন দিয়েছিল। সাহাবী বলল, ওয়াল্লাহি মা সাআলতুহা ইল্লা লিতাকুনা কাফানি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও নবীর সাহাবীরা শোনো, এই চাদর আমি দুনিয়ার জন্য চাই নাই, দুনিয়ার জীবনে ব্যবহার করব এই জন্য আমি এই চাদর চাই নাই। আমি এই চাদর এই জন্য নিয়েছি যাতে এই চাদরটা মৃত্যুর পরে আমার কাফনের কাপড় হয়ে যায়। সুবহানাল্লাহ, কি চিন্তা চেতনা সাহাবীদের মধ্যে। যেমন সাহাবীরা শোনো, এই চাদর আমি দুনিয়ার জন্য চাই না, এই চাদর আমি নিয়েছি মৃত্যুর সময় যেন আমার কাফনের কাপড় হয়। আমার ইচ্ছে ছিল নবীজির পরিহিত কোনো পোশাক নবীজির গায়ে গন্ধ লেগে থাকবে, আর ওই পোশাক দিয়ে যদি আমার কাফনের কাপড় হয়, আমার মতো সৌভাগ্যবান কে হবে? আল্লাহ পাক এর বিনিময়ে হয়তো আমার কবরের আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবীদের চিন্তা চেতনা এমন ছিল। আমরা এই ঘটনার মধ্য দিয়ে এটা বোঝাতে চাইলাম যে নবীজিও একজন দানশীল ছিলেন এবং সাহাবারাও দানশীল ছিলেন। এর জন্য আমাদেরকে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হলে আল্লাহর পথে দান করতে হবে। সাহাবারা কেমন দানশীল ছিলেন লক্ষ্য করেন। বুখারীর বর্ণনায় এসেছে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী একজন সাহাবী ছিলেন, অনেকগুলো বাগান তার ছিল। হযরতে আবু তালহা, তার কাছে একটা আয়াত পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আল ইমরান ৯২ নম্বর আয়াতে ঘোষণা করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
আমি আল্লাহর পথে তোমাদের সব থেকে পছন্দের বস্তু, সব থেকে প্রিয় জিনিসটি আমি আল্লাহর পথে দান না করবে, ততক্ষণ তোমরা কেউ সত্যিকার অর্থে সফল হতে পারবে না। তবে তোমরা যেটা নিজেরা অপছন্দ করো সেটা অন্যকে দান করো না, যেটা নিজে পছন্দ করো সেটাই দান করো। আর যদি খারাপ জিনিস মানুষকে দান করো, আল্লাহর পথে দান করো, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার অন্তরের খবরটা জানে। আল্লাহর পথে ভালো জিনিস দান করো। আল্লাহ পাক এই আয়াত যখন নাজিল হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববীতে আসার পর সাহাবীদেরকে উপস্থিতিতে মসজিদে নববীতে আসার পর নবীজিকে লক্ষ্য করে বলল, হুজুর আমি খবর পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন যেখানে বলেছেন যে বান্দার সব থেকে প্রিয় জিনিসটি আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে দান করতে হবে, তবেই বান্দা সফল হতে পারবে, নতুবা বান্দা ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীজি বললেন, হ্যাঁ তুমি ঠিক শুনেছো। হযরতে তালহা নবীজিকে বললেন, ওগো নবীজি তাই যদি হয়, আমার তো বেশ কয়েকটি বাগান আছে, তার মধ্যে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ বাগানটির নাম হলো বাইরোহা। নবীজিকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজি আমি আমার এই সব থেকে দামি, আমার এই সব থেকে শ্রেষ্ঠ বাগানটি আমি তোমার পথে ব্যয় করে দিতে চাই, আল্লাহর পথে। আমি আমার এই সব থেকে দামি বাগানটি মুহূর্তে আপনার হাতে তুলে দিলাম, আপনি যাকে খুশি বন্টন করে সুবহান। নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, এই তোমার বাগানটি আমি বলে দিচ্ছি, তোমার আত্মীয়স্বজনদের মধ্যে অমুক অমুক খুব গরিব অসহায় তাদের মধ্যে মাঝে বন্টন করে দাও, তারা উপকৃত। সুবহান। এইভাবে সাহাবীরা দান করতো আল্লাহর পথে। গিভ ফ্রম উইথ ইউ লাভ, আপনি যা ভালোবাসেন তা থেকেই দান করুন। ট্রু চ্যারিটি ইজ গিভিং উইথ সিনসিয়ারিটি, প্রকৃত দান হলো আন্তরিকতার সাথে দান। গিভ কুইকলি, রিসিভ অ্যাবাউন্ডেন্টলি, নিঃশব্দে দান, প্রচুর প্রতিদান পাবে। আল্লাহ লাভস দোজ হু গিভ ইন সিক্রেট, আল্লাহ তাদের ভালোবাসেন যারা গোপনে দান করে। এজন্য আমাদেরকে গোপনে অতিরিক্ত খুব বেশি দান করতে হবে, করলে আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো, নতুবা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দান করলে কি পরিমাণ আপনার আল্লাহ পাক সম্পদ অর্থ বৃদ্ধি করে দেবে আপনি কল্পনাও করতে পারেন। যারা কৃপণ এদের সম্পদ ধ্বংস হয়ে যায়, এরা সম্পদ দুনিয়াতে রাখতে পারে না। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, প্রতিদিন দুইজন ফেরেশতা পৃথিবীর বুকে আগমন করে, আর দুইজন ফেরেশতা আগমন করার পর একজন ব্যক্তি, একজন ফেরেশতা দানকারী যিনি ওই দিনে দান করলেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তোমার বান্দা তোমাকে রাজি আর খুশি করার জন্য তোমার পথে ব্যয় করলো, ও আল্লাহ তুমি তোমার বান্দার দান কবুল করে নাও। তোমার বান্দার সম্পদ অর্থ, তোমার বান্দার সম্পদ অর্থ তুমি বৃদ্ধি করে দাও, তার প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা তুমি বাড়িয়ে দাও, রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। অন্যদিকে আরেকজন ফেরেশতা, যারা কৃপণ, দান করার সামর্থ্য আছে কিন্তু হাত পাতলে দেয় না, মানুষকে নিরুৎসাহিত করে, দূরে সরিয়ে দেয়, আল্লাহর পথে দিতে চায় না। আল্লাহ নবী বললেন, ওই ফেরেশতা তাদের জন্য, কৃপণদের জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার দান করার সক্ষমতা থাকার পরও দান করলে কৃপণের অর্থ সম্পদ তুমি সব ধ্বংস করে দাও, তোমার গজব দিয়ে ওরে শেষ করে দাও। এই জন্য দান করতে হবে, দানের হাত বাড়িয়ে দিলেই আমরা সফল হয়ে যাব। সাহাবায়ে কেরামরা এই দানের ব্যাপারে কি নজরানা পেশ করেছে। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা সময় দুর্ভিক্ষ দেখা, ভীষণ দুর্ভিক্ষ, মানুষের মধ্যে খাবারের খুবই সংকট চলছে। এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন ধনী একজন সাহাবী, 1000 মণ গমের চালান বিদেশ থেকে আসতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গমের চালানটি যখন মদিনায় এসে পৌঁছালো, কিছু অসৎ ব্যবসায়ী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলে, উসমান তুমি যদি এই 1000 মণ গম
আমাদের কাছে বিক্রি করে দাও, তুমি যে টাকায় কিনেছো তার 50% লাভ আমরা এই মুহূর্তে দিয়ে দেব। চিন্তা করা যায় কি অফার, মাল আসা মাত্র যে 50% লাভ দেব। আমাদের মতো অসাধু ব্যবসায়ী হলে সাথে সাথে দিয়ে দিতাম, কিন্তু ওসমান তিনি তো ছিলেন নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। হযরত উসমান তিনি বললেন যে তোমাদের পূর্বে আমাকে একজন 700 গুণ অফার করেছেন, সুতরাং তোমরা যদি 1000 গুণ দিতে পারো তাহলে আমি তোমাদের কাছে এই গুণগুলো বিক্রি করব, নতুবা আমি বিক্রি করব না। তখন তারা অবাক হলো, তারা বলে যে উসমান এটা কেমন সম্ভব, আমরাই তো প্রথম আসলাম এই চালান আসার পর, আমাদের পূর্বে তো কারো পৌঁছানোর কথা নয়, সুতরাং তোমাকে আবার কি অফার করেছে 700 গুণ। হযরত উসমান কেমন জবাব দিলেন, অবাক হয়ে যাবেন। জবাব দিলেন যে আমাকে 700 গুণের অফার এই পৃথিবীর কেউ করে নাই, আমাকে 700 গুণের অফার আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। হযরত উসমান এবার সূরা বাকারার 261 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। উসমান আল্লাহর সে আয়াত শুনিয়ে দিলেন যেখানে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে ব্যয় করে, তাদের উদাহরণ হলো কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো। ওই বীজটি থেকে 7টি শীষ জন্মায়, ওই 7টি শীষের প্রতিটি শীষে 100 করে দানা তৈরি হয়। অর্থাৎ একটি বীজ থেকে যেমন 700 গুণ দানা তৈরি হয়ে গেল, এরকম উদাহরণ আল্লাহ পাক দিলেন যে আমার বান্দা যখন আমার পথে ব্যয় করে, 1 টাকা ব্যয় করলে আমি 700 টাকার সওয়াব দান করে দিই। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তার জন্য প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেন। সুতরাং যদি মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে হয়, অবশ্যই দানের হাত আমাদের বৃদ্ধি করে দিতে হবে। দানের হাত আমাদের বৃদ্ধি করতে হবে। জন্যই আল্লাহ পাক কি বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় সব সময় আল্লাহর পথে ব্যয় করে, এরা হলো মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত। মুহসিন বান্দাদের এটাই হলো প্রথম গুণ যে তারা সব সময় আল্লাহর পথে ব্যয় করে। এরপরে মুহসিন বান্দাদের দ্বিতীয় গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়দ, যে তারা নিজেদের রাগকে সংবরণ করে, তারা রাগ সংবরণ করবে, তারা নিরহংকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের ব্যাপারে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারাই যারা জমিনের উপর খুব নিম্নগামী হয়ে চলাফেরা করে, অন্তরের মধ্যে রাগ রাখে না, ক্ষোভ রাখে না, অহংকার রাখে না, নিরহংকার হবে, অত্যন্ত রহম দিলের হবে, যাদের অন্তরের মধ্যে থাকবে ভালোবাসা, নমনীয়তা, যারা অহংকার মুক্ত থাকবে, এরাই হলো রহমানের বান্দা। জাহিলরা যখন তাদেরকে রাগানোর চেষ্টা করবে, বিতর্ক বাক বিতর্ক করার চেষ্টা করবে, রহমানের বান্দারা তাদের সঙ্গে বিতর্ক না করে আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেবে। রহমানের বান্দা এরা কখনো অহংকারী হবে না, কারণ আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফীহি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে, অহমিকা থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। বলছিলাম প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো তারা রাগকে সংগ্রহ করবে। রাগকে সংগ্রহ করলে লাভ কি? আসুন হাদিসের মধ্যে সাথে মিশকাতুল মাসাবির মধ্যে এই ঘটনাটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুজনে একসঙ্গে অবস্থান করছেন। ঠিক এমন মুহূর্তে
এমন সময় একজন দুষ্টু প্রকৃতির লোক এসে হঠাৎ নবীজিকে সামনে রেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ শুরু করে দিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তিকে চেনেন না, সেও হয়তো চেনে না, কিন্তু নবীজির সাহাবী দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এমন আছে, দেখবেন ওই মানুষগুলো লক্ষ্য করলে যে হুজুর দেখলেই এদের অন্তরের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়। এই সেই হুজুর, এই সেই রাধাকারের বাচ্চা, এই যে যেতেছে, এই হলো আমাদের অবস্থা। চেনে না, জানে না, কিন্তু দেখা মাত্রই ক্ষোভে ফেটে যায়। হুজুর দেখলে সহ্য করতে পারে। নবীজির সাহাবীকে দেখা মাত্রই গালিগালাজ শুরু করছে। আবু বকর খুব নরম দিলের একজন মানুষ ছিলেন। তিনি চুপচাপ তার কথাগুলো শুনছেন, কিন্তু কোনো জবাব দিচ্ছেন না। নবীজির দিকে বারবার তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়। হঠাৎ আবু বকর, তিনিও তো রক্ত মাংসের একজন মানুষ, তিনি এক পর্যায়ে তিনি রেগে গেলেন, খুবই ফেটে যে ওই জালিমের একটি কথার জবাব তিনি দিয়ে দিলেন। জবাব দেওয়া মাত্র নবীজি আর ওখানে এক মুহূর্তের জন্য দাঁড়ালেন না। নবীজির মুখটা বেজার হয়ে গেল, ভুরু কুঁচকে গেল। নবীজি খুব রাগান্বিত হলেন, সেখান থেকে বিদায় নিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তিনিও দৌড় দিলেন। দৌড় দিয়ে এক পর্যায়ে নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি তো কিছুই বুঝলাম না। ওগো নবীজি, ওই লোকটা আমাকে গালিগালাজ করছিল, আমি যতক্ষণ চুপ ছিলাম ততক্ষণ আপনি মুস্কি মুস্কি হাসছিলেন, কিন্তু আমি যখনই তার একটি কথার জবাব দিলাম, জবাব দেওয়া মাত্র আপনার মনটা খারাপ হয়ে গেল, আপনি সেখান থেকে বিদায় নিলেন, এর কারণটা তো আমি বুঝলাম না। আবার নবীজি বললেন, আবু বকর, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। আবু বকর, যখন ওই লোকটি তোমারে গালিগালাজ করছিল, যতক্ষণ তোমাকে নিয়ে বাজে কথা বলছিল, ততক্ষণ পর্যন্ত আমি নবী লক্ষ্য করেছি তুমি চুপ ছিলে, আর যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ একজন আল্লাহর রহমতের ফেরেশতা এসে ওর প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিচ্ছিল। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যখন একটি জবাব দিলে, জবাব দেওয়া মাত্র ওই ফেরেশতা সেখান থেকে বিদায় নিল, আমার মনটা খারাপ হয়ে গেল। এই জন্য আমি সেখান থেকে দ্রুত সরে গেলাম। সম্মানিত হাজির, এই জন্য রাগকে সংবরণ করতে হবে। যারা মানুষ ক্ষমা করে দেয়, ক্ষমার নীতি অবলম্বন করে, রাগকে যারা সংবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। এরপর মুহসিন বান্দাদের তৃতীয় গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। সংক্ষেপে একটি কথা বলে দিই, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছেন। এমন মুহূর্তে দূর থেকে একজন সাহাবী আসতেছে, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি কেউ কোন জান্নাতি সাহাবীকে দেখতে চাও, এই মুহূর্তে আমার অমুক সাহাবী আসতেছে, তার দিকে লক্ষ্য করো, এটা জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। প্রথম দিন কথা বললেন, দ্বিতীয় দিন আবার নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় ওই সাহাবী আসতেছে, নবীজি আবার ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি কেউ দুনিয়ার বুকে জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও, আমার ওই সাহাবীকে দেখে নাও। আবার তৃতীয় দিন একই কথা বললেন। সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগলো, কি ব্যাপার? নবীজি একদিন দুই দিন নয়, পরপর 3 দিন ওকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। সুতরাং নবীজি যা বলেন সেটা সত্য, ওই সাহাবী জান্নাতি। কেন ওই সাহাবী জান্নাতি হলো? এই পেরেশানে তাদের আর ঘুম হয় না। একজন সাহাবীকে পাঠানো হলো গোয়েন্দা হিসেবে, যাও তুমি কোনো বাহানা নিয়ে তার বাড়িতে থাকো, অবস্থান করো, এবং অবস্থান করে জেনে নাও সে কি এমন আমল করে যে আমলের কারণে সে জান্নাতি হিসাবে গণ্য হয়ে গেল। একজন সাহাবী তার বাড়িতে অবস্থান করে পুরা একদিন থাকলো, 2 দিন থাকলো, থেকে দেখে যে সে তেমন কোনো আমল করে না। ওই সাহাবী ঘুমায় না সারা রাত, না জানি গোপনে কোন আমল করে ফেলে। তিনি 2 দিন অবস্থান করে দেখলেন যে ওই সাহাবী তেমন কোন আমল করে না, ওরা যা করে বরং আর কম করে। অবাক হয়ে গেল। দেখ পর্যায়ে বাধ্য হয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীর সাহাবী, এরকম পরপর 3 দিন নবীজি তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিল, তো আমি মূলত এসেছি একটি বাহানা নিয়ে তোমার কাছে থেকে, যে তুমি কি এমন গোপন আমল করো যে আমলের কারণে তোমাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে? তখন ওই সাহাবী বলল, দেখো, তেমন কোন আমল তো আমার জানা নাই, তোমরাও যা করো আমিও তা করি,
তেমন কোনো গোপন আমল আমার নাই, তবে ছোট্ট একটা আমল আমি করি। আমি জানি না এই আমলটির কারণে কি নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, এটা আমার জানা নাই। সে আমলটি হলো, আমি যখনই প্রতিদিন বিছানায় পেট রাখি, পেট রাখার পূর্বে সারাদিন আমার সঙ্গে, মানুষের সঙ্গে যা সমস্যা তৈরি হয়েছিল, যা রাগ-ক্ষোভ ছিল, বিছানায় ঘুমানোর পূর্বে আমি সব রাগ-ক্ষোভ চিরতরে শেষ করে দিয়ে আমি সবাইকে ক্ষমা করে দেই চিরতরে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, আল্লাহ আমি তোমার অনেক বান্দাকে হয়তো কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। এবং রব্বুল আলামিন আমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, আমাকে যারা কষ্ট দিয়েছে, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই। আমি তাদেরকে চিরতরে ক্ষমা করে দিলাম। আমার মনে হয় এটা হতে পারে নবীজি এই কারণে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষকে ক্ষমা করে দেওয়ার কারণে, এই নীতি অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এজন্য ক্ষমার নীতি আমাদের অবলম্বন করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ৩ টি গুণে যারা গুণান্বিত হবে এরাই হলো মুহসিন বান্দা। আল্লাহ পাক এই মুহসিন বান্দাদেরকেই ভালোবাসেন। বলেন সুবহান।